ওই যে বলেছিলাম আপনাদেরকে কিছু কিছু জেমস আছে, হিডেন জেমস, যে জেমস গুলো এতদিন না জানার কারণে এত হাই কনফিডেন্সটা ছিল না, বাট এই জেমস গুলো যখন নিয়ে ফেলেছি তখন দেখলাম যে আরে ভাই, যে কোনো প্রোডাক্ট আপনি যদি মানে একটু হায়ার লেভেলের কন্টেন্ট প্রডিউস করতে পারেন তাহলে ইজিলি এটা বন্যার মতো সেল হবে। এন্ড এই জিনিসগুলোর সাথে, এই মানুষগুলোর সাথে আজকে আপনাদের পরিচয় করে দিব যে কিভাবে এটা ঘটনাটা আমরা ঘটালাম। ওকে, আজকের যে মেইন সেশন, এই মেইন সেশনের নামটা কি কেউ কি জানেন? একজনও জানেন না? কামরুল হোসেন ঠিকঠাক মনে আছে। মাস্টার কি টু আর্নিং কে এডিট করেছে সেটা কিন্তু বলতে হবে। হ্যাঁ, এগুলো বলবো আমরা, সমস্যা নেই। সাপোর্ট টিম একটা রিমাইন্ডার দিয়ে দেন তো আমাদের গ্রুপ গুলোতে, মাত্র 67 জন। এবং আপনাদেরকে আরো একটা মক পেপার শেয়ার করি। আমাদের যে বিজনেস কোর্স আমরা লঞ্চ করব বলেছি, এটা বলার পরে 5 জন এমন পার্টিসিপেন্টস আছেন বিপিএম এর, এনার অ্যাকাউন্টে টাকা পাঠায় বসে আছেন। মানে জানে অফার কি, কত টাকার অফার, কোনো কিছু জানে না। বলছে যে স্যার আপনারা পাঠায় রাখলাম, আপনি কি অফার দিবেন জানি না, বাট বিজনেস করতে আসি। এরকম টাইপের ক্রেজি হয়ে গিয়েছে মানুষজন। সো ওই দিক থেকে চিন্তা করলাম আপনাদের জন্য কি হাই ভ্যালু জিনিসপত্র দেওয়া যায়। এই কারণে মানে যেই জিনিসগুলো সন্ধান একদম গরম গরম আমি পেয়েছি, এইগুলো একদম ইন্টিগ্রেশন করে আমাদের যে বিজনেস কোর্স আসছে, একদম সব যত হাই ভ্যালু আমার কাছে এই পর্যন্ত আছে এগুলোকে ইন্টিগ্রেশন করে সবকিছু ডেভেলপ করেছি। এন্ড আজকে হচ্ছে কি মেইন ক্লাসের মধ্যে আমরা জিনিসপত্রগুলো রিভিল করব। এন্ড আরেকটা নিউজ হচ্ছে কি, আজকের ক্লাসের কোনো স্লাইড নেই। আজকে হচ্ছে কি আড্ডা টাইপের ক্লাস, এবং স্লাইড হচ্ছে কি এরকম। আপনাদের একটুখানি মনোযোগ দিতে হবে, লিখা লিখা স্লাইড। আপনারা কি রেডি সেশনের জন্য? ওকে, যেহেতু 70 জন অলরেডি চলে এসেছেন, আমি আমার মেইন সেশনে এবার ঢুকে যাব। আমাকে একটুখানি টাইম দিবেন, আমি আমার স্লাইডটা শেয়ার করি। আজকে কিন্তু যেই অ্যাক্টিভিটি গুলো, ওকে, সো যেটা বলছিলাম, আজকে যে অ্যাক্টিভিটি গুলো হবে সবাইকে কিন্তু পার্টিসিপেট করতে হবে। এবং আমরা যে জিনিসগুলো আজকে বের করব, সবাইকে বসে বসে এই জিনিসগুলো মানে এই ক্লাস থেকে বের করে নিয়ে যেতে হবে। কারণ পরবর্তীতে দেখা যায় যে আমরা আলসাইমারের কারণে অথবা প্রোক্রাস্টিনেশনের কারণে আর কাজকর্ম করি না। সো এখানে তো মেইনলি যারা বিজনেস সামনে করবেন অথবা অলরেডি করছেন এমন মানুষজনই তো আছেন, রাইট? একটুখানি লিখেন তো চ্যাটে এমন কারা কারা আছেন। হ্যাঁ, অলরেডি করছি। এবং গ্রেট গ্রেট, যারা অলরেডি করছেন তাদের জন্য তো সেরা, এন্ড সামনে যারা নামাবেন তাদের জন্য সেরা। ওকে, সো আমার স্লাইডটা আমি শেয়ার করছি। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? থ্যাঙ্কস। ওকে, সো সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের সেশন, একদম ব্র্যান্ড নিউ। এন্ড এটা মেনলি আপনাদেরকে বিজনেস কোর্সের অফারিং করা হবে আজকে। আজকে এত কোনো বড় কোনো সেশন না, বাট আজকে কিছু কিছু কম্পোনেন্ট আমরা দেখবো, যাতে এই কম্পোনেন্ট গুলোকে বাদ দেওয়ার কারণে দেখা যায় আমাদের লাইফে
আমরা যে টাকার কন্ট্রোল নিতে পারি না অথবা এই যে টাইমকে ইউটিলাইজ করতে পারিনি, এটার কারণ হচ্ছে কি এই কম্পোনেন্ট গুলোকে আমরা মিস করে যাই। দেখেন মাস্টার কি টু আর্নিং এর প্রথম যে স্লাইড সেটা হচ্ছে the number one reason you are wasting your time and not getting financial breakthrough। এটার কারণটা কি? নাম্বার ওয়ান রিজনটা কি? ইউ ডিড নট সেট ইউর আওয়ারলি ভ্যালু। আপনি আপনার আওয়ারলি ভ্যালু এখন পর্যন্ত সেট করেননি। এখন এই আওয়ারলি ভ্যালু সেট করার মাধ্যমে কিভাবে ম্যাজিক্যালি সবকিছু চেঞ্জ হয়ে যায়, এই জিনিসটাতে আজকে আমরা ঢুকবো যে কেন আওয়ারলি ভ্যালু সেট করা দরকার। এবং আপনি দেখেন আমি কিন্তু এখানে বলতে পারতাম যে ইউ ডোন্ট হ্যাভ আওয়ারলি ভ্যালু, বাট ডোন্ট হ্যাভ না বলে কেন বললাম যে ইউ ডিডন্ট সেট, কারণ আওয়ারলি ভ্যালু আসলে মানুষের থাকে না। আওয়ারলি ভ্যালু একটা প্রিসেট জিনিস, এটাকে সেট করে রাখতে হয়। এখন কিভাবে সেট করব জিনিসটা কি, এটার ভিতরে ঢুকে আসেন। যারা ক্যাশ মেশিন বই পড়েছেন তারা হয়তো এই ব্যাপারে একটু একটু জানেন যে আওয়ারলি ভ্যালু মানে হচ্ছে কি একটা ইকুয়েশনের মাধ্যমে আমরা বের করি, সেটা হচ্ছে এই আওয়ারলি ভ্যালুকে আমি এইচভি লিখছি, ইজ ইকুয়ালস টু ডিজায়ার্ড ইনকাম ডিভাইডেড বাই ওয়ার্কিং আওয়ার। এবার আপনি খেয়াল করে দেখেন আওয়ারলি ভ্যালু যখন আপনি সেট করবেন তখন এইটা হতে হবে আপনার ডিজায়ার্ড ইনকামের উপরে, নট কারেন্ট ইনকাম। কারেন্টলি আপনি হয়তো 50,000 ইনকাম করেন, হয়তো 1 লাখ করেন, হয়তো 10 লাখ করেন, ইট ডাজন্ট ম্যাটার। বাট আপনার ডিজায়ার্ড ইনকাম কত, ডিজায়ার্ড ইনকামের উপরে আওয়ারলি ভ্যালুটা আসলে সেট করতে হয়। এবং আওয়ারলি ভ্যালু সেট করার উদ্দেশ্য হচ্ছে এই ইনকামটা যাতে আপনার হয়, এই কারণে যেই কাজগুলো আপনার জন্য ভ্যালুয়েবল সেগুলোই করা। এখন দেখেন এটা কিভাবে আমরা বের করতে পারি, কিভাবে ম্যাজিক্যালি জিনিসপত্রগুলো চেঞ্জ হয়। আচ্ছা আপনাদের ডিজায়ার্ড ইনকাম কত, মান্থলি কত, কার কত, একটুখানি লিখেন তো দেখি। মান্থলি আপনাদের ডিজায়ার্ড ইনকাম কার কত? এই 15,000 এত কম কেন? 70,000 15,000 এত কমে হবে না কিন্তু ভাই। মিনিমাম মাল্টিপল 7 ডিজিট অথবা 8 ডিজিটের ইনকাম মাথায় রাখেন। 1,70,000 15,000 এগুলোতে হবে না, এটাকে 7 ডিজিটে নিয়ে যান। একক 50 লাখ 10 লাখ 1 কোটি। ওকে সোফার 1 কোটি দেখেছি হাইয়েস্ট। ওকে ওকে তাহলে 1 কোটি যেহেতু হাইয়েস্ট পেয়েছি, এই 1 কোটি দিয়ে আমরা আমাদের আওয়ারলি ভ্যালুটা বের করি। আপনি খেয়াল করে দেখেন আপনার ডিজায়ার্ড ইনকাম হচ্ছে গিয়ে 1 কোটি। 1 কোটি হচ্ছে কি আপনার ডিজায়ার্ড ইনকাম। এবার আপনার ওয়ার্কিং আওয়ারটা কত আপনি খেয়াল করে দেখেন। সে আপনি হচ্ছে গিয়ে দিনে 10 ঘন্টা করে কাজ করবেন। এজ এন এন্টারপ্রেনিয়র দেখবেন যে 10 ঘন্টা আসলে কিছু না, এন্টারপ্রেনিয়র হিসেবে মানুষজন 12 13 15 ঘন্টাও কাজ করে। সো এটা তখন এন্টারপ্রেনিয়রশিপের মধ্যে আসলে ওয়ার্কিং আওয়ারটা একটুখানি বেশি থাকে, ওয়ারেন্স যারা জব করে তারা হয়তো একটু কমই করে। আবার এন্টারপ্রেনিয়রশিপের মজাটা হচ্ছে এক সময় যখন জিনিসটা অটোমেটেড হয়ে যায় তখন আবার দেখবেন যে আপনার এত ওয়ার্কিং আওয়ার যাচ্ছে না, বাট ইটসেলফ আপনার আওয়ারলি ভ্যালু বেড়ে গিয়েছে। সো ওয়ার্কিং আওয়ার যদি 10 আওয়ার্স আপনার হয় এন্ড আপনি ধরেন যে মান্থলি 5 দিন ছুটি কাটাবেন, দ্যাট মিন্স আপনার 25 ডেজ আপনার কাজ করতে হবে। তাহলে প্রতিদিন যদি 10 ঘন্টা হয় 25 ডেজ আপনার 250 ঘন্টা কাজ হবে, রাইট? এবার আপনি খেয়াল করেন তাহলে আপনার আওয়ারলি ভ্যালু দাঁড়াচ্ছে, আওয়ারলি ভ্যালু মানে আপনার 1 ঘন্টার ভ্যালু। এটা কি 40,000 হয়? আচ্ছা মেবি 40,000। আপনাদের যদি ভুল থাকে তাহলে একটু চ্যাটে জানিয়ে দেখেন। যাদের ইনকাম 10 লাখ তাদের জন্য আবার এটা 4,000, আবার যাদের 1 লাখ তাদের জন্য এটা 400। দ্যাট মিনস আওয়ারলি ভ্যালু আপনি যখন বের করছেন তখন আপনার ডিজায়ার্ড ইনকাম ডিভাইডেড বাই ওয়ার্কিং আওয়ার। এখন হতেই পারে আপনার ওয়ার্কিং আওয়ার 200 ঘন্টা 250 না, আপনার ডিজায়ার্ড ইনকাম 10 লাখ 1 কোটি না। এটা যার যার মতো শেষে একটুখানি বের করেন এবং বের করে
আমাকে জানান যে আপনার আওয়ারলি ভ্যালু কত। সে যত ইনকাম বলেছেন, যার যে বলেছেন 20 লাখ, সে তার এই 20 লাখকে এক মাসে টোটাল কত ঘন্টা কাজ করবেন আপনি, এটা দিয়ে ভাগ করে তার আওয়ারলি ভ্যালুটা বের করে কমেন্টে লিখেন, জুমের চ্যাটে লিখেন। 4,000 সাজু ভাই মেবি 10 লাখের প্ল্যান নিয়েছেন। যারাই আছেন সবাই এই আওয়ারলি ভ্যালুটা বের করেন। 8,000 সোহাগ ভাই, 4,000, 40,000, 400, 40,000 ক্রেডিট। এবার আপনি খেয়াল করেন এই আওয়ারলি ভ্যালু বের করার মাহাত্ম্যটা কি, কেন আমার আওয়ারলি ভ্যালু বের করতে হবে। যার আওয়ারলি ভ্যালু 4,000, এই যে অনেকে 4,000, আপনাদের কাছে কোশ্চেন করি, ভাই আপনি যদি 1 ঘন্টা ফেসবুক চালান তাহলে আপনাকে 4,000 টাকা পেমেন্ট করতে হবে, এবার কি ফেসবুক চালাবেন 1 ঘন্টা? বলেন তো, ফেসবুক তো মনে হচ্ছে ফ্রি। ফেসবুক যদি 1 ঘন্টা চালান তাহলে 4,000 টাকা পেমেন্ট করতে হবে, এবার বলেন চালাবেন নাকি? অথবা যার 40,000, ফেসবুক 1 ঘন্টা চালালে 40,000 টাকা পেমেন্ট করতে হবে, চালাবেন? কেউ চালাইবে না। দ্যাট মিনস আপনার এমন কোনো কাজ করা যাবে না যে কাজটা করার কারণে আপনার ঘন্টায় 4,000 টাকার কম ইনকাম হয়। এবার আপনি খেয়াল করে দেখেন, আপনি হয়তো বিজনেসে অ্যাড রান করা দিয়ে মাথা নষ্ট করে ফেলেন। এখন যেই ব্যক্তি অ্যাড রান করে তার মান্থলি বেতন, যদি খুব ভালো অ্যাড রান করে তাহলে তার মান্থলি বেতন হচ্ছে গিয়ে 40,000 টাকা। এবার আপনি খেয়াল করেন তার মান্থলি বেতন যদি 40,000 টাকা হয়, আর যদি সে দিনে 8 ঘন্টা করে কাজ করে, তাহলে তার আওয়ারলি ভ্যালু কত খেয়াল করেন তো। 40,000, সেও 25 দিন ছুটি কাটাবে, এটা হচ্ছে গিয়ে 200 যদি হয় 20, তার আওয়ারলি ভ্যালু হচ্ছে গিয়ে 20 টাকা। এবার আপনি খেয়াল করেন, আপনি যদি এই 20 টাকার একটা কাজ নিয়ে প্রতি সারাদিন সময় নষ্ট করেন, তার মানে কি বলেন তো। এই যে 4,000 টাকার আওয়ারলি ভ্যালু সেট করলেন, এরপরে করতেছেন বসে বসে 20 টাকার কাজ, তাইলে কি হবে? জিনিসটা কি ম্যাচ করবে? বুঝছেন নাকি বলেন, এটা কি ধরতে পেরেছেন কিনা? অ্যাড যে লোকে রান করে সেই লোকে 40,000 টাকা পায় পুরা মাস কাজ করার কারণে, এবং তার আওয়ারলি ভ্যালু হচ্ছে গিয়ে 20 টাকা। এখন আপনি যদি 20 টাকার কাজ করেন, হয় না আপনার আওয়ারলি ভ্যালু 4,000 টাকা, দ্যাট মিনস আপনি প্রতি ঘন্টায় 3,980 টাকা করে লস করছেন। এখন আপনি আপনার ওয়ার্কিং আওয়ারের মধ্যে কি করবেন এটা এবার বুঝে নেন। এন্ড আজকে আমরা দেখবো যে কোন কোন কাজগুলো করার কারণে আপনি যে 40,000 টাকা আওয়ারলি ভ্যালু সেট করলেন, এটা কিভাবে আপনি করতে পারেন, এই জিনিসটা আজকে দেখাবো। এটা দেখা দিলে কেমন হয় বলুন তো। আমরা তো জানি না, সেট নাইলে করলাম যে ভাই 40,000 টাকা হচ্ছে আওয়ারলি ভ্যালু, কোন কাজের কারণে 40,000 টাকা আসবে এটা জানি? এটা তো জানি না। আজকের যে মাস্টার কি টু আর্নিং, এটাই হচ্ছে গিয়ে মাস্টার কি আপনাদেরকে দিব, যে কোন জিনিসের মধ্যে বেশি টাইম দিলে, কোন জিনিসের মধ্যে সারাদিন বুধ হয়ে থাকলে, সারাদিন নেশা করবেন এই জিনিসটা নিয়ে, তাহলে আপনার এই যে আওয়ারলি ভ্যালু 40,000 সেট করেছেন এটা ইজিলি অ্যাচিভেবল। সো চলেন নেক্সট স্লাইডে যাই। আওয়ারলি ভ্যালু টাইপ অফ ক্লিয়ার। আওয়ারলি ভ্যালু বের করার কারণ, আওয়ারলি ভ্যালুর সূত্র হচ্ছে ডিজায়ার্ড ইনকাম ডিভাইডেড বাই ওয়ার্কিং আওয়ার। এবং আজকে যে আওয়ারলি ভ্যালুটা লিখেছেন, আপনার কাজ হচ্ছে আপনার ওয়ার্কিং আওয়ারের মধ্যে এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করার কারণে এর চেয়ে কম ইনকাম হয়। এখন ধরেন যে আপনি বসে বসে ফেসবুকের কমেন্টে রিপ্লাই দিবেন আপনার পেজে। এখন দেখেন যেই লোকে ফেসবুকের কমেন্টে রিপ্লাই দেয় তার মাসের বেতন হচ্ছে গিয়ে 12,000 টাকা, তাহলে আপনাকে ভুলেও ওই কাজ করা যাবে না। তাহলে তার আওয়ারলি ভ্যালু কত? তার আওয়ারলি ভ্যালু তো 5 টাকা। এখন এই 5 টাকার কাজ যদি করেন, তাহলে দেখেন আপনি প্রতি ঘন্টায় বসে বসে 39,995 টাকা আসলে লস করলেন, কোনো লাভ করলেন না। আপনার হয়তো মনে হইতে পারে যে আচ্ছা একটা যদি সেল করি 1,000 টাকার একটা সেল হয়ে যাবে, আমি একটুখানি সেলটা নিয়ে নিই। বাট যেই লোকে এই সেলটা নেয় তার বেতন কিন্তু 20,000 টাকা বা 30,000 টাকা। দ্যাট মিনস আপনাকে এই কাজ করা যাবে না, ওইখানে আপনাকে ডেলিগেশন করতে হবে।
আপনার আওয়ারলি ভ্যালু এমন ভাবে আপনাকে ধরতে হবে যে এই আওয়ারলি ভ্যালু লোয়ার কোনো ইনকাম লেভেলে আপনি যাতে না যান। এটা গেলেই সমস্যা, এটা গেলেই আপনার ডিজায়ার্ড ইনকাম আপনার লাইফে আসবে না। সো 80-20 রুল, এটা সবাই আই হোপ জানেন। 80-20 রুলটা কে কে জানেন বলেন তো? কে কে জানেন না? এমন কেউ আছেন যে আমি জানি না? না জানলে একটু বলেন। হ্যাঁ, 80-20 রুল আচ্ছা, অনেকে যেহেতু জানেন না তাদেরকে একটু বলে দেই। 80-20 রুল বলছে যে আপনার 20% ইফোর্ট 80% রেজাল্ট এনে দেয়। এবং এই 20% ইফোর্ট কোন জায়গায় দিবেন? যে কাজগুলো টপ 80% রেজাল্ট প্রডিউস করে। এবং বাকি যত আজাইরা কাজ আছে, এই আজাইরা কাজ যদি আপনি করেন তাহলে 80% ইফোর্ট যদি আপনি দেন তাহলে 20% রেজাল্ট আসবে। এবার আপনি খেয়াল করেন আওয়ারলি ভ্যালুর ভিতরে যে কাজগুলো আছে এগুলোর উপরে আপনার মেইনলি সবচেয়ে বেশি এফোর্ট দিতে হবে। এখন 80-20 প্রিন্সিপালটা যদি আপনি ম্যাথমেটিক্যালি খেয়াল করেন তাহলে আপনি দেখেন, ধরেন আপনি 20 ঘন্টা কাজ করে 80 লাখ টাকা ইনকাম করেন, আর 80 ঘন্টা কাজ করে 20 লাখ টাকা ইনকাম করেন, তাইলে কোনটা দিবেন? অপশন 1 নিবেন কে আর অপশন 2 নিবেন কে বলেন দেখি। 80-20 প্রিন্সিপালস বলছে যে টপ 20% এফোর্ট আপনাকে 80% রেজাল্ট এনে যায়, আর বটম 80% এফোর্ট আপনাকে 20% এফোর্ট এনে দেয়। তাহলে আপনার প্রায়োরিটি কোনটা হওয়া উচিত? টপ যে 20% কাজ এটাতে, নাকি বটম 80% কাজ যে একটুখানি মেসেজ দেওয়া, একটা কাস্টমারের সাথে গিয়ে নিজেই কথা বলা, নিজেই একটা রান করা, নিজেই অনেক কিছু একাই করা, কোনটা আপনার ক্ষেত্রে করাটা বেশি ওয়াইজ হবে? নাম্বার 1 নাকি 2 বলেন তো? হ্যাঁ, সবাই এবার 1। তাহলে আপনি খেয়াল করে দেখেন আপনার বিজনেসের 80% রেজাল্ট প্রডিউস করে 20% কাজ, আর 20% রেজাল্ট প্রডিউস করে 80% কাজ। তাহলে আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে কি এই যে নিচের যে 80% কাজ আছে এগুলোকে সব বসে বসে ডেলিগেট করা। আচ্ছা তুমি আসো, তোমার বেতন 10,000, এই কাজ তুমি করো। আচ্ছা মেসেজের রিপ্লাই দিতে হবে, তোমার হায়ার করলাম, বেতন 12,000, তুমি এই মেসেজের রিপ্লাই দাও। আচ্ছা সেলস কল দিতে হবে, তোমার বেতন 15,000, তোমাকে হায়ার করলাম, তুমি সেলস কল দাও। যত বটম কাজ আছে, যত আওয়ারলি ভ্যালু আপনার লো এর যেগুলো কাজ আছে এগুলোর জন্য আপনার ডেলিগেশন করতে হবে। এবং যে যত ভালো ডেলিগেট করতে পারে সে তত ফ্রি থাকে তার বিজনেসের জন্য, তার বিজনেসের প্ল্যান করার জন্য। দেখেন বিজনেসকে আপনি অনেক ভালো একটা পজিশনে নিতে হলে, অনেক গ্রো করতে হলে আপনার সবচেয়ে বেশি যেটা দরকার হবে সেটা হচ্ছে গিয়ে আপনার থিঙ্কিং করা। এবং আমাদের একটা স্লাইড ছিল জিনিয়াস কোডে যে থিঙ্কিং ইজ দ্য মোস্ট হার্ডেস্ট থিং, মোস্ট পিপল ডোন্ট ডু ইট। আপনি যখন লোয়ার জিনিসগুলো নিয়ে কাজ করবেন তখন আপনি আর থিঙ্কিং করার টাইমটা পাবেন না। এবং চিন্তার মাধ্যমে বিলিয়ন ডলারের আইডিয়া গুলো আসে, বিলিয়ন ডলারের প্ল্যানিং গুলো আসে। আপনাদের যে ক্লাস আমি নেই, আমি স্লাইড ডিজাইন করি না, আমি ফেসবুকের অ্যাড রান করি না, আমি কমেন্টে রিপ্লাই দিই না, আমি ফেসবুকের মেসেজ দেখি না, আমি কোনো কিছু করি না। আমি শুধুমাত্র মার্কেটিং এর যে কন্টেন্ট এটা বানাই, এটার জন্য স্ক্রিপ্টিং করি যে কি কি কথাবার্তা যাবে, বাকি আর কোনো কাজ করি না। আর হচ্ছে গিয়ে স্লাইডের কন্টেন্ট কি কি যাবে, কি কি শিখাবো এটা বের করি, এন্ড যদি অফার থাকে এই অফার কিভাবে বানাবো এই অফার আমি বানাই। দুইটা কাজ আপনাকে ডেলিগেট করা যাবে না। আপনি আপনার বিজনেসের সব কাজ ডেলিগেট করতে পারবেন, বাট দুইটা কাজ আপনাকে ডেলিগেট করা যাবে না। এই দুইটা কাজ কি কি বলেন তো দেখি, কেউ পারেন কিনা? দুইটা কাজ ডেলিগেট করা যাবে না, দেখি কে কে ধরতে পারেন দুইটা কাজ কি কি। টাইম এন্ড ফোর্স, মার্কেটিং এন্ড অফার। যে বলেছেন মার্কেটিং এন্ড অফার তিনি একটা দারুণ মানে পয়েন্ট ধরেছেন। থিঙ্কিং এন্ড প্ল্যানিং, মার্কেটিং, মার্কেটিং সেরা। আপনাদেরকে বলে দেখি
নাম্বার 1 হচ্ছে গিয়ে মার্কেটিং, এন্ড নাম্বার 2 হচ্ছে গিয়ে মানি। টাকা অন্য কারোর অ্যাকাউন্টে ঢুকানোর দরকার নেই। আমাদের দেখা যায় যে ঝামেলা লাগে কোন জায়গায়, এই যে ক্যাশ বাক্স থেকে চুরি হয়, এটা সেটা। মানি এন্ড মার্কেটিং, এই দুইটা জিনিস আপনার ডেডিকেট করার দরকার নেই, বাকি সব আপনি ডেডিকেট করেন। এবং এই যে অফার ক্রিয়েশন, এটাও কিন্তু মার্কেটিং এর মধ্যেই পড়ছে। থিঙ্কিং এন্ড প্ল্যানিং, আপনি কি নিয়ে করবেন? মার্কেটিং নিয়েই তো করবেন, অন্য কিছু তো না। এই যে বিজনেসকে যে আপনি স্কেল আপ করবেন, বিজনেসকে গ্রো করবেন, এই গ্রো করার মানে গ্রো আসলে হয় কিভাবে? আপনার যখন সেলস বাড়ে তখনই তো বিজনেস গ্রো করে, রাইট? এখন সেলস বাড়ানোর জন্য আপনি কি করেন? অনলি মার্কেটিং ইজ অ্যান্সার, মার্কেটিং ছাড়া অন্য কোনো কিছু নাই। এবং মার্কেটিং এর পারপাস হচ্ছে গিয়ে মেকিং সেলস আননেসেসারি। এর মানে কি? এর মানে হচ্ছে মার্কেটিং আপনাকে এমন ভাবে করতে হবে, মার্কেটিং করার মাধ্যমে আপনার কাস্টমারকে আপনার প্রোডাক্ট কেনানোর জন্য এমন ভাবে মরিয়া করে তুলতে হবে যাতে আলাদাভাবে সেলস পুশ দেয়া না লাগে। দেখেন, আমার আজকে বিজনেস কোর্সের অফার দিব, অফার রিভিল করার আগে, অফারের প্রাইস কত জানার আগে 5 জন এনরোলমেন্ট করে ফেলেছে। কেন? অলরেডি তারা মরিয়া হয়ে বসে আছে। এই যে বিপিএম কোর্সের অফার করার পরে আপনাদের কি অবস্থা হয় বলেন তো? আপনারা যারা বিপিএম এ আছেন, আপনাদের ব্রেইনের ঘটনা কি করছিল? যার কাছে টাকা নাই সে ফ্রেন্ডদের থেকে টাকা ধার করছেন, যে বন্ধু কোনোভাবে আমার 3000 দাও, আমার অ্যাকাউন্টে এবার 5000 আছে, আমার অ্যাকাউন্টে 6000 আছে, 9000 বিল করে দিয়ে দিই। আপনার পণ্য কেনার জন্য মানুষকে মরিয়া করে তোলা, দিস ইজ কল্ড মার্কেটিং। এবং আরেকজন মানুষ, তাকে যদি আপনি মার্কেটিং এর দায়িত্ব দেন, সে যদি মার্কেটিং যদি কেউ ভালো পারে, তাহলে আপনার জন্য কেউ মার্কেটিং করবে না, এটা মনে রাখবেন। যে লোক নিজে ভালো মার্কেটিং পারে, সে আপনার জন্য মার্কেটিং করবে না। সে নিজের মার্কেটিং নিজে করে তুলাতে পারবে না, নিজের টাকা গুনেই তো শেষ করতে পারবে না, আপনার জন্য কি করবে? এবং এটার জন্য যত ধরনের থিঙ্কিং, প্ল্যানিং, রিসার্চ, কাস্টমারের ব্রেইনে ঢুকা, তার ভিতরে ঢুকে বসে থাকা, এই কাজগুলো আপনার করতে হবে। দিস ইজ টপ 20%. This is the number one priority of your business. ইভেন মার্কেটিং জিনিসটা এমন ভাবে ওয়ার্ক করে, এই যে গত ফিনিশার আমি বলছিলাম, ধরেন বাবা একজন জিজ্ঞেস করছিল যে স্যার, বাবা মা দেখি যে একজন সন্তানকে বেশি আদর করে, একজনকে কম আদর করে, এটা কেন হয়? তখন আমি মজার অ্যান্সার দিচ্ছিলাম যে যেই সন্তান ভালো মার্কেটিং করে তাকে বেশি ভালোবাসে। মজার ব্যাপার দেখেন, ইটসেলফ বাবা মায়ের জন্য মার্কেটিং ওয়ার্ক করে। একই দুইজন সন্তান, একই মায়ের, একজন সন্তান তেমন কিছু বলে না, তার মতো সে চলে, দুজন কিন্তু একই ভালোবাসে মাকে। একজন তেমন কিছু বলে না, বাট আরেকজন গিয়ে মাকে একটুখানি জড়িয়ে ধরে, তোমার সারা বাঁচুন না, এটা সেটা। এগুলো বলার কারণে দেখা যায় মা মাছের বড় মাথাটা ওই সন্তানকে দেয় যে ভালো মার্কেটিং করে। আমার সাথে কাদের ভালো সম্পর্ক বলেন তো? যে যার সাথে আমার একটুখানি কথা বেশি হয়, যে আমাকে ভালো মার্কেটিং করে, যে স্যার আপনার আজকের ক্লাসটা ভালো ছিল, আপনি তো আজকে এটা করছেন, আমার তো এটা মাথায় ঢুকছে, আমি তো এই অ্যাচিভমেন্ট ক্রিয়েট করে ফেলেছি। তার সাথে আমার মানে ভালো সম্পর্ক হওয়ার কারণ সে আমাকে ভালো মার্কেটিং করেছে। ইভেন এমনও পার্টিসিপেন্টস আছে যারা টানা যদি 2-3 সপ্তাহ আমাকে মেসেজ না দেয়, তাহলে আমি তাকে মেসেজ দিই যে ভাই কি অবস্থা, আপনার কোনো খোঁজ খবর নাই কেন? এই যে সাদমান সাদিক ভাই আছে একজন, জিজ্ঞেস করেন সাদমান ভাই এমন হয়েছেন, আপনারা 2বার নক দিছি যে সাদমান ভাই আপনি কই, খোঁজ খবর নাই কেন? আছেন নাকি সাদমান ভাই বলেন তো? হ্যাঁ, কারণ কি? সাদমান ভাই ভালো মার্কেটিং করেছে আমার সাথে। এই মার্কেটিং করার কারণে আমি তাকে মিস করা শুরু করেছি। অ্যাজ সেম অ্যাজ আপনার কাজ হচ্ছে কি একজন মার্কেটিং ম্যাজিশিয়ান হয়ে ওঠা। ম্যাজিকের মতো যে মার্কেটিং করে আপনার অডিয়েন্সদেরকে মরিয়া বানিয়ে রাখবে। অডিয়েন্সের মানে আকুতি মিনতি থাকবে যে পকেটে টাকা আসা মাত্র যাতে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে। এমন ভাবে মার্কেটিং করতে হবে যে মানে এরকম ধারমান নিয়ে এসে আপনাকে টাকা দিচ্ছে। এখন এটা কেন দিবে, কখন দিবে? যখন আপনি তাকে ট্রুলি বোঝাতে পারবেন যে সে যেই পেমেন্ট আপনাকে করবে তার চেয়ে বেশি ভ্যালুয়েবল আপনার প্রোডাক্ট, তার চেয়ে বেশি ভ্যালুয়েবল আপনার সার্ভিসটা। এটা যদি না বোঝাতে পারেন, দেখেন পৃথিবীতে মানি এক্সচেঞ্জ হয় একটাই কারণে, সেটা হচ্ছে কি মার্কেটিং এবং
আপনি আপনার লাইফে যা কিছু পান, এটা হয় আপনি বিজনেস করেন, অথবা জব করেন, অথবা আপনি যদি ভিক্ষাও করেন, তারপরও মার্কেটিং এর কারণেই আপনার ইনকাম হবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই একজন ট্রাক ড্রাইভারের তো চাকরি করে, তাহলে ট্রাক ড্রাইভার কিভাবে মার্কেটিং করে, ওর ইনকাম কিভাবে হয়, ওর অ্যাকাউন্টে টাকা কিভাবে আসে? দেখেন, ট্রাক ড্রাইভার যেদিন এই ট্রাক চালানোর জন্য আবেদন করেছে, এই ট্রাক চালানোর জন্য যেদিন কথাবার্তা বলেছে, ওই দিন সে মার্কেটিং করেছে, নিজেকে নিয়ে নিজেকে সে সেল করেছে। দ্যাটস ওয়াই তাকে হায়ার করেছে এই ট্রাক চালানোর জন্য। মানে ধরতে পারছেন আপনারা বিষয়টা, যে পৃথিবীতে মানি এক্সচেঞ্জ হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে মার্কেটিং। মার্কেটিং ছাড়া কোনো মানি এক্সচেঞ্জ হয় না। একটা ভিক্ষুক এসে যত ভালো আপনাকে মার্কেটিং করবে, আপনি ওরে তত বেশি টাকা দিবেন। খেয়াল করে দেখেন, ধরতে পারছেন কিনা বলেন তো একটু। একজন মাত্র ধরতে পেরেছেন, বাকিদের কি বুঝলেন নাই? হ্যাঁ, দ্যাট মিনস এই মার্কেটিংটা আপনার ডেলিগেট করা যাবে না, এটার উপরে আপনার মাস্টারি অর্জন করতে হবে। এখন এই যে আজকে যে আপনি আমাকে দেখছেন, এটা কিন্তু অনেক দিনের সাধনার পরে ভাই। আমি এই ট্রেনিং যেদিন করেছি ওই দিন থেকে শুরু করেছি, তারপরের দিন থেকে কন্টেন্ট নিয়ে পাগল হয়ে গিয়েছি, কিভাবে অফার মেক করবো, এটা সেটা একটার পরে একটা কন্টেন্ট বানিয়েছি, আমার কোচকে পাঠিয়েছি যে স্যার দেখেন কেমন হয়েছে, মার্কেটে দিছি। তখন কিন্তু এমন না যে টপ নচ হতো। আজকের যে কন্টেন্ট আপনারা দেখেছেন, এই কন্টেন্ট কিন্তু অনেক দিনের সাধনার পরে গিয়ে এসেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এর আগে যখন মানে নর্মাল কন্টেন্ট বানাতাম, তখন কষ্ট হতো বেশি। এই কন্টেন্ট বানাতে কষ্ট হয়েছে সবচেয়ে কম। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে গিয়ে এইবার আমি লেভারেজ ইউজ করেছি, এবং আমি যে লেভারেজ ইউজ করেছি এক্স্যাক্টলি সেম লেভারেজ আজকে আপনাদের দিব। এবং আপনারা মানে অবাক হয়ে যাবেন যে মানে এমন। এই মজার ব্যাপার হচ্ছে, এগুলো হিডেন জেমস, বেশিরভাগ মানুষ জানেই না, এটা ঠিকানাই জানে না। দিস ইজ দা মজার ব্যাপার, অনেক মানুষ জানেই না। So the question is, as an entrepreneur, which 20% brings you 80% result? As an entrepreneur, কোন 20% কাজ আপনাকে 80% রেজাল্ট এনে দেয় বলেন তো? এতক্ষণ আলোচনায় কোনটা বুঝলেন? মার্কেটিং, মার্কেটিং, মার্কেটিং এন্ড অফার, রাইট? না, মানি তো না ভাই, মানি তো আপনার আসবে, এবং মানি কোন জায়গা থেকে আসে এটা আজকে দেখবেন। এটা অলরেডি বলেই দিয়েছি। পৃথিবীতে মানি এক্সচেঞ্জ হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে কি মার্কেটিং। মার্কেটিং না হলে কোনো মানি এক্সচেঞ্জ হয় না। সো ইউ আর চেজিং মানি, বাট মানি চেজেস ওয়ান থিং। আপনি হয়তো টাকা কি খুঁজতেছেন যে ভাই টাকা কোন জায়গায় আছে, কিন্তু টাকা একটা জিনিসকে খোঁজে, সেইটা কি? মানি ফলোজ মার্কেটিং। মানি অ্যাকচুয়ালি মার্কেটিং কে ফলো করে। যে যত ভালো মার্কেটিং করছে তার পকেটে তত মানি। So this 20% brings 80% result. তাহলে আপনার কাজটা কি? আপনার নাম্বার ওয়ান প্রায়োরিটি কোনটা? এজ এন এন্টারপ্রেনিউর আপনার নাম্বার ওয়ান প্রায়োরিটি হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর উপরে প্রচুর পরিমাণে ফোকাস হওয়া। কেন? কারণ আজকের দিনে কন্টেন্ট ইজ ক্যাশ। আমরা মনে করি যে কন্টেন্ট মনে হয় এমনি একটা জিনিস, না ভাই, এটা ইটসেলফ ক্যাশ, টাকা। কন্টেন্ট জিনিসটাই ক্যাশ। আপনি যত ভালো কন্টেন্ট মার্কেটিং এর উপর ফোকাস হচ্ছেন, তত বেশি অ্যামাউন্ট অফ ক্যাশ আপনার অ্যাকাউন্টে জমা হবে। এবার এটা যত ভালো করে করতে পারেন, আপনার ধ্যান জ্ঞান সারাদিন হবে হচ্ছে কি এই মার্কেটিং দিয়ে। এই কন্টেন্ট কিভাবে যাবে, কিভাবে আমি কাস্টমারের ব্রেইনের ভিতরে ঢুকবো, কিভাবে তার ব্রেইনে ঢুকে আমি নিব, ডিসিশন নিব, এই জিনিসের উপর হবে আপনার ধ্যান জ্ঞান। অন্য কোনো কিছু আপনার লাইফে এজ এন এন্টারপ্রেনিউর আর কোনো কিছু আপনার লাইফে থাকা লাগবে না। বাকি ঘটনা ঘটাবে টিমকে বসিয়ে রাখবেন, যার যেই কাজ
এই লো ভ্যালু কাজগুলোর মধ্যে যারা জব সিকার তাদেরকে বসিয়ে রাখবেন, আপনার কাজ হয়ে যাবে। সো ইন টুডেজ ওয়ার্ল্ড খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড, এবং এই স্লাইডের ভিতরে মানে বিলিয়ন ডলার লুকিয়ে আছে, মিলিয়ন ডলার লুকিয়ে আছে, কোটি টাকার প্ল্যান এই স্লাইডের ভিতরে লুকিয়ে আছে। খেয়াল করে দেখেন, ইন টুডেজ ওয়ার্ল্ড সোশ্যাল মিডিয়া ইজ আ ব্যাংক অ্যাকাউন্ট। আমরা এতদিন মনে করতাম সোশ্যাল মিডিয়া মনে হয় খালি বিনোদন, এতদিন মনে করতাম সোশ্যাল মিডিয়া মনে হয় একটা মজার জিনিস, টাইম ওয়েস্ট করা জিনিস, বাট ইটসেলফ সোশ্যাল মিডিয়া ভাই সোশ্যাল মিডিয়া না, এটা একটা সোশ্যাল মার্কেট। আপনারা আমাকে চিনেছেন কোনটার মাধ্যমে বলেন তো? ফেসবুকের মাধ্যমে চিনছেন না? জিনিয়াস কোডে আসছেন কিভাবে? ফেসবুকের মাধ্যমে আসেন নাই? দ্যাট মিন্স একই সোশ্যাল মিডিয়া, একই ফেসবুক একজনের জন্য টাকা ব্যয় করার মাধ্যম, আরেকজনের জন্য টাকা আয় করার মাধ্যম। সোশ্যাল মিডিয়া ইজ আ ব্যাংক অ্যাকাউন্ট, কন্টেন্ট ইজ ক্যাশ। এই যে ব্যাংক অ্যাকাউন্টের ক্যাশ কি? ক্যাশ হচ্ছে গিয়ে কন্টেন্ট। যার যত ভালো কন্টেন্ট আছে এই ব্যাংকের ভিতরে তার তত বেশি ক্যাশ আছে। এবার এই যে ক্যাশ যে বের করবে